মাত্র 2 দিন আগেই রসুনের এভাবে আনাম রসুনটাকে নিয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, যা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কি হবে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে সেই অবস্থা। 2 দিন হয়েছে হয়তো, 2 দিন বা 3 দিন এভাবেই কিন্তু রসুনটাকে পানির মধ্যে কিছুটা অংশ ভিজিয়ে রাখার পরে এভাবে শিকড়ও বেরিয়েছে এবং সেই সাথে এভাবে উপর দিয়ে রসুনের গাছ বেরিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আজকে বৃষ্টির ঘন দিনে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। প্রথমেই ঘরের ভেতরে যে গাছগুলো বেরিয়েছে সেটা শেয়ার করি। এখানে যে শিকড়গুলো বেরিয়েছে এটা গাছের বৃদ্ধিতে আরেকটু দ্রুত সহযোগিতা করবে। এগুলোকে এখন যখন ওয়েদারটা একটু ভালো হবে তখন আমি এটা কন্টেনারে অথবা মাটিতে লাগিয়ে দিব। আরও শেয়ার করেছিলাম মেথির দানা ছিটিয়েছিলাম। এই হচ্ছে অবস্থা। 2 থেকে 3 দিনের মধ্যেই যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন এভাবেই কিন্তু গাছ বেরিয়ে গেছে। এখন যেহেতু তাপমাত্রাটা মাইনাস হয়নি, সে কারণে এই সময়টাতে কিছু কিছু গাছ লাগালে খুব দ্রুত সেগুলো বেরিয়ে আসবে এবং যে গাছগুলো বেরিয়ে আসবে সেগুলো কিন্তু এই ঠান্ডার মধ্যেও আমরা উপভোগ করতে পারবো বা খেতে পারবো। এখানে ধনিয়া এবং মেথি ছিটিয়েছিলাম। পরবর্তীতে আরও কিছু প্ল্যান্টস রয়েছে যেগুলো লাগাবো, তবে আজকে আপনাদের সাথে নিয়ে আসছি আমি আমার লাউ গাছগুলোর কী অবস্থা। প্রায় বেশ কিছুদিন হয়ে গেছে দেখা হয় না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এখন এসে তো আমার চোখ চড়ক গাছ অবস্থা। লাউগুলো মাশাআল্লাহ অনেক অনেক বড় হয়ে গেছে। আমি তো লাউয়ের আশা ছেড়েই দিয়েছিলাম যে ঠান্ডা পড়েছে, তারপরও ছোট ছোট অবস্থা যেহেতু ছিল এই জায়গাটাকে আমি একটা পলিটানেল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই হচ্ছে তার অগ্রগতি মাশাআল্লাহ। এই পলিটানেল দিয়ে দেওয়ার ফলে ছোট ছোট যে গাছগুলো, আমার আগের ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন কতটুকু ছিল আমার লাউগুলো, এই পলিটানেলটা উপর দিয়ে দিয়েছিলাম। তার ফলে একটু উত্তাপ বা নর্মাল ওয়েদার পেয়ে এবং ডাইরেক্ট ঠান্ডাটা না পেয়ে গাছের লাউগুলো এভাবেই বড় হচ্ছে। এবং আমি গনে গনে দেখলাম প্রায় 8 থেকে 9টা লাউ এই অবস্থায় রয়েছে, যেগুলো ইনশাল্লাহ আশা করা যায় রান্না করে খাওয়ার মতো উপযোগী হবে। এবং এই পলিটানেলের ভেতরে এসে দেখলাম যে এক ধরনের উত্তাপ রয়েছে, যদিও বাইরে প্রচণ্ড ঠান্ডা, অঝোরে বৃষ্টি হচ্ছে এবং মাচার ভেতরেও কিন্তু এই যে উপরে আরেকটা লাউ বেশ বড়, এগুলো কিন্তু এই একেবারে ছোট ছোট ছিল। আমার আগের ভিডিওতে রয়েছে। আমি নিজেই অবাক হয়ে গেছি যে এই পলিটানেলটা দিয়ে দেওয়ার পরে ঠান্ডা বেশি পড়ে যাওয়ার ফলে আমি দিয়েছিলাম এবং এর ফলে যতটুকু অগ্রগতি হয়েছে সত্যি আলহামদুলিল্লাহ। এবং এগুলো আর 5 থেকে 6 দিন থাকলেই আরও অনেক বড় হয়ে যাবে এবং আমি হারভেস্ট করতে পারবো। এখনও যেহেতু 8 থেকে 9টা লাউ হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে এবং আশা করা যায় ছোট ছোট যেগুলো আছে সেগুলো বাঁচুক আর না বাঁচুক আর কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরেও পলিটানেল দিয়ে দেওয়ার ফলে এই উপকারটা হয়েছে। এখানেও রয়েছে আরেকটা লাউ। এখানে কিন্তু ঠান্ডায় এগুলো একটু কালো, আমি যেহেতু এটার উপরে স্টিল ছিল একটু দাগ পড়ে গেছে, কিন্তু তারপরেও উত্তাপটা পেয়ে লাউগুলো অনেক বড় হয়ে গেছে। এভাবেই আমি পলিটানেলটা এভাবে স্টিক দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু অনেক বাতাস এই লাঠিটার উপরে সেটা থাকা সম্ভব না, আর পলিটানেলটা অনেক বড়, আমি এটাকে কোনো জায়গায় টাই আপ করতে পারিনি, সে কারণেই একটু পাথর দিয়ে আটকে রেখেছি। তবে মাঝখানে কিন্তু অনেক ওপেন রেখেছি, আর কিছু করার নেই, জাস্ট উপর দিয়ে ঢাকার জন্য। এই হচ্ছে অবস্থা। এখানে এই একটু ঘরের মতো অবস্থা হয়েছে এবং সেখান থেকে নিচে প্রচুর আলু বেরোচ্ছে। এগুলো এভাবেই থাকবে আপাতত পুরো সেপ্টেম্বর মাস বা মিডল অফ অক্টোবর পর্যন্ত। যতগুলো লাউ আছে সেগুলো কিছুটা বড় হওয়ার সুযোগ পাবে। আর এখানে এভাবে আমি কাঠ দিয়ে দিয়েছিলাম, বেরোনোর কোনো উপায় নেই, এত ঝমঝম ঝমঝম বৃষ্টি হচ্ছে। আমি যে এখন বেরিয়ে ভেতরে যাব বাসার ভেতরে সেটার উপায় নেই। যখন ঢুকেছিলাম তখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, ভাবলাম যে দেখে আসি লাউগুলোর কী অবস্থা, আর হাতে মোবাইল ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ভেতরে অনেক পাতা, অনেক লাউ এখনও রয়েছে। আশা করা যায় লাউ যেহেতু শীতকালীন সবজি, এই ঠান্ডায় আমার লাউগুলো মোটামুটি বড় হয়ে যাবে।
তবে আজকে তেমন কোনোই খাবার দিচ্ছি না, কারণ সে অবস্থাও নেই, কোনো খাবারও আমার সাথে নেই। আশা করা যায় যখন ওয়েদারটা একটু ভালো হবে আমি আরেকবার এসে গাছগুলোকে খাবার দেব। তবে অবশ্যই চেষ্টা করতে হবে মাটিটাকে খুঁড়ে সেই একই পদ্ধতিতেই গাছগুলোকে একটু একটু করে যত্ন করব, যেন যে লাউগুলো এসেছে সেগুলো যেন কিছুটা বড় হতে পারে। আপনাদের সাথে শেয়ার করলাম যারা লাউ গাছগুলোকে একেবারে ওপেন রেখে দিয়েছেন, এখনও ছোট ছোট লাউ রয়েছে, সেগুলোকে একটু ঢেকে দিলে আশা করা যায় সেগুলো দ্রুত বড় হয়ে যাবে। আর গ্রিন হাউসের ভেতরে থাকলে কিন্তু লাউ গাছগুলো এখনও প্রায় 1 মাস আরও সময় আছে সেগুলোর ফল দেয়া। এখানে ভেতরে ভেতরে পাতার ভেতরে অনেক লাউ এখানেও রয়েছে। এগুলোকে এখনও যদি আমরা সেই একই পদ্ধতিতে কলার খোসার বা পানিটাকে ভিজিয়ে দেই, সেই পানিটা উপকার আসবে, যেগুলো বড় হওয়ার সুযোগ পাবে। তবে অবশ্যই এমন কোনো খাবার দেবেন না যেগুলোতে আবার ছোট ছোট লাউ আসতে পারে। এই অবস্থায় এই লাউগুলো জোড়া লাউয়ের মতো হয়েছে, এগুলো কিন্তু বেশ দেখতে ভালো লাগছে, একেবারে সুস্বাদু। এই লাউগুলো অনেক সুস্বাদু। আর দেখতে দেখতেই যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আমাদের সবারই উচিত বাগানের গাছগুলোকে আস্তে আস্তে করে ছোট করে ফেলার বা বাগানটাকে গুছিয়ে ফেলার। ভেতরে প্রত্যেকটা লাউকে আমি গুনেছি, গুনে গুনে দেখলাম যে মাশাআল্লাহ অনেক লাউ, 8 থেকে 9টা লাউ রয়েছে এবং মোটামুটি ইচ্ছে করলেই হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। তবে আমি আরও 4-5 দিন সময় দেব এগুলোকে বড় হওয়ার জন্য। আর যদি কাল বা পরশু একটু ওয়েদারটা ভালো হয়, এখন এমন একটা ওয়েদার যে বাগানে আসার মতো ওয়েদার না, একেবারে চারদিকে কাদায় ভরে আছে আর ঝমঝম বৃষ্টি, এক নাগারে বৃষ্টি তো পড়ছে। আর এখানে যে গাছে লাউটা রয়েছে, এখানে 2টো লাউ আমি রেখেছি, 2 ধরনের লাউ বীজ সংগ্রহ করে। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সেই সাথে ঘরের ভেতরে দৌড়ে যেতে হবে, এত বৃষ্টি। তারপরেও ভেতরে থাকার কারণে গাছগুলো এখনও মোটামুটি ভালো আছে। ভালো থাকবেন সবাই এবং সেই সাথে আমার জন্য অনেক দোয়া করবেন।